জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। এরপরেই জানিয়ে দিব বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক খেলাফত মজলিসের। জানাবো আওয়ামী লীগের মতো কিছু চাপিয়ে দিলে আপনারাও গদিতে থাকতে পারবেন না, চরমনাই পীরের মন্তব্য। জানাবো সুলতান মনসুর বিমানবন্দরে আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব আমির হোসেন আমু লুকিয়ে আছে সন্দেহে ভবন ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এমন আশাবাদ ব্যক্ত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর শেরেবাংলা নগর জিয়া মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। এই সরকার আন্দোলনের ফসল। যারা আজকে সরকারে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না, গণতন্ত্রের পথ চলাকে সুগম করবে। যথা দ্রুত সম্ভব গণতন্ত্রণার জন্য একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপলব্ধি করতে পারবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক রহমান দিনরাত পরিশ্রম করে জাতিকে সাংগঠনিক করতে সক্ষম হয়েছে। তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন। এই জাতির নেতার বিরুদ্ধে এসব অন্যায়ভাবে মামলা ও সাজা দেওয়া হয়েছে। সেসব মামলা প্রত্যাহার করবে। সেটা না করা হলে তা হবে জাতির জন্য অত্যন্ত দুঃখ। বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। লেবাননে ইসরায়েলের সাম্প্রতি বোমা হামলায় নারী ও শিশু সহ হাজার মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে লেবানন ও ফিলিস্তিনে বারবার হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এই আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল লেবাননের রাজধানীর কাছে গত কয়েকদিন ভারী বোমা হামলা চালিয়েছে। এতে 1000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। 10 লাখেরও বেশি মানুষ বর্তমানে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। উল্লেখ করে বলেন, লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ নেতাদের হত্যা করেছে ইসরায়েল। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ইসরায়েলের এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষণকারী প্রভাবশালী গুটি কয়েক পশ্চিমা রাষ্ট্র এর দায় এড়াতে পারবে না। আমরা জাতিসংঘ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যায় দায়ের আন্তর্জাতিক আদালতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। উদ্বাস্তুদের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের মতো কিছু চাপিয়ে দিলে আপনারাও গদিতে থাকতে পারবেন না, বলছে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছে, আওয়ামী সরকারের আমলে আমরা স্বাধীনে পরাধীন ছিলাম। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই অর্জন আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আর কোনো দুর্নীতিবাজ খুনি জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে চরমনাই পীর বলেন, আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি লালন শাহের আদর্শ বাস্তবায়ন করার জন্য। বিভিন্ন দেশি অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না। প্রত্যেকটি সংস্কারে বাংলাদেশের আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবে। যোগ্য আলেম ছাড়া আপনারা কোনো কিছু সংস্কার করতে পারবেন না। যদি আমাদের ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে, ক্ষতি এই জাতির হবে, এই মানবতার হবে। তাহলে আপনারাও সরকারের গদিতে থাকতে পারবেন না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গঠন করি। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
কানাডা থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফর্মের টিকিটে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক খ্যাতিমান এই ছাত্রলীগ নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছে তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় 1-11-এর সময় সংস্কারবাদী হিসেবে পরিচিতি লাভ করেন, পরে আওয়ামী লীগ থেকে বাদ পড়েন। পরে গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিক্রিয়া সম্পৃক্ত হন। ওই সময় বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনেরও ভূমিকা রাখেন তিনি। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে 1989-90 মেয়াদে ডাকসুর ভিপি নির্বাচিত হন। আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে ভবন ঘেরাও। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু লুকিয়ে আছে সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানীর বসুন্ধরা সি ব্লকের 2 নম্বর রোডের একটি ভবনের চারপাশে অবস্থান নেন একদল শিক্ষার্থী। এক পর্যায়ে রাত 2টার দিকে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় আমির হোসেন আমুকে না পেয়ে শিক্ষার্থীরা ভবনের নিচতলায় রিসিপশন ও অফিসে ভাঙচুর করেন। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ প্রবাস নামে এক ফেসবুকের পেজে পোস্ট থেকে তথ্য জানা যায়। প্রবাস নামের পেজটি ফেসবুকে জানিয়েছে, সি ব্লকের মার্টি প্রপার্টিজে আওয়ামী লীগের আমির হোসেন আমু ও পিতৃ শামীম লুকিয়ে আছেন। তথ্য শিক্ষার্থীদের একটি অংশ বিল্ডিংটি ঘেরাও করে। এ সময় ভেতর থেকে আরেকটি পক্ষ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পোস্টে বলা হয়, এ পর্যায়ে সেনাবাহিনীকেও ডাকার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের উপর হামলার পর শিক্ষার্থীরা সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরো শিক্ষার্থী জড়ো করে, কিন্তু ভেতরে থাকা ব্যক্তিদের কাছে অস্ত্র আছে এমন তথ্যে তারা দীর্ঘ সময় বিল্ডিং এর বসুন্ধরা অংশ ঘিরে রাখে। প্রায় 2 ঘন্টা পর ভেতরে থাকা অপর পক্ষ পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় এবং শিক্ষার্থীরা একজোট হয়ে বিল্ডিংটি প্রবেশ করে কাউকে না পেয়ে রিসিপশন ও অফিস ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগ নেতারা শামীমের এই বিল্ডিংটি বেশ বিতর্কিত ও অপরাধের আতুরঘর। বিল্ডিংটি কুড়িল ও বসুন্ধরা উভয় পাশের গেট থাকায় পালিয়ে যাওয়া সহজ বলে প্রবাস নামের ফেসবুক পেজটি পোস্টে উল্লেখ করেছে। এর আগে গত 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে ঝালকাঠিতে অস্ত্র বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে নালিশি মামলা করা হয়েছে।